এই সমস্যা থাকলে আপনার সন্তান হবে না। কিন্তু সুখবর হলো যদি সময় মতো ধরা পড়ে তাহলে এই সমস্যার সমাধানও সম্ভব। আপনি যদি বছরের বছর সন্তান না হওয়া নিয়ে হতাশ হয়ে থাকেন, জরায়ু পিছন দিকে সরে যাওয়া বা রেট্রোভার্টেড ইউটেরাস ঠিক করলেই আপনি সন্তান লাভ করবেন। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী গত ৩৭ বছরে ২০,০০০-এরও বেশি রুগীকে এই সমস্যার থেকে মুক্ত করতে পেরেছি ইউরোগাইনি চিকিৎসার মাধ্যমে। এই ভিডিওতে দেখবেন জরায়ু সরে গেলে কিভাবে সন্তান লাভে বাধা পড়ে এবং ইউরোগাইনি চিকিৎসার মাধ্যমে কি করে এর সমাধান হয়। আমি একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। এক শীতের সকালে এক ভদ্রমহিলা আমার বাড়িতে এলেন। তার সঙ্গে কিছু লোকেরা ওনার আত্মীয়-স্বজন। সঙ্গে প্রচুর পেপারস। উনি বিয়ে করেছেন প্রায় ৯ বছর। মা হতে পারেননি। তো পেপারস গুলো আমার সামনে রেখে ওনার স্বামী বললেন যে, "দেখুন, আমার পয়সার অভাব নেই। আমি অনেক চিকিৎসা করিয়েছি, আরো করাতে পারি। কিন্তু এর ফলাফল যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার স্ত্রী এখনো মা হতে পারেননি। ওনার বারে, বারে বাচ্চা নষ্ট হচ্ছে।" আমি জানতে চাইলাম যে কোথায়, কোথায় তিনি দেখিয়েছেন। তা যাই হোক অনেক বিখ্যাত জায়গার কাগজ দেখলাম। সেটা এখানে উল্লেখ করার ব্যাপার নয়। ওনার পেপারস দেখে একটা জিনিস আমার ঘোরতর সন্দেহ হলো যে জরায়ু স্থানচ্যুতি হয়েছে। আমি ওনাকে শুয়ে এক্সামিন করলাম এবং সঙ্গে, সঙ্গে জানতে পারলাম যে জরায়ুটা পিছন দিকে হেলে আছে। একে বলে রেট্রোভার্টেড ইউটেরাস। কোমরের দিকে যে লাম্বোস্যাক্রাল স্পাইন আছে সেখানে হাড়ের খাঁজে আটকে আছে। দেখা গেছে যে কিছু ভারী কাজ করলে বা ধরুন আগে ডেলিভারি হয়েছে অনেক সময় পেচ্ছাপের থলির পর্দা ছিঁড়ে যায় যেটা জরায়ুর সামনে থাকে, পায়খানা রাস্তার পর্দাও ছিঁড়ে যায় যেটা জরায়ুর পিছন দিকে থাকে। এই দুটোর প্রেসারে পড়ে অনেক সময় জরায়ুর পিছন দিকে স্থানচ্যুতি হয়। একে বলে রেট্রোভার্টেড ইউটেরাস। এর সঙ্গে বাচ্চা না হওয়া বা নষ্ট হওয়ার কি সম্পর্ক সেটা আগে বলা দরকার। শুক্রাণু ডিম্বাণুর মিলনে বাচ্চা আসে এবং সেই বাচ্চা ফান্ডাস অফ দ্য ইউটেরাস বা জরায়ুর উপরের অংশে প্রথম প্রতিস্থাপন হয় তার। তারপর ধীরে ধীরে বড় হতে হতে পেটটাও বড় হতে থাকে এবং বাচ্চাটি উপর দিকে আস্তে আস্তে তার এক্সটেনশন হয়, তার চেহারার বাড়বৃদ্ধি হয়ে তারপর একসময় ডেলিভারি হয় নর্মাল বা সিজার যাই হোক। এবার ঘটনা হচ্ছে যদি পেচ্ছাপের থলির চাপে জরায়ুর পিছন দিকে স্থানচ্যুতি হয়, যাকে একটু আগে বলেছি রেট্রোভার্টেড ইউটেরাস, সেখানে যেটা সমস্যা হয় বাচ্চা এসে থাকতে চায় না অথবা আসতেই চায় না। আসতে চায় না কেন? যখন জরায়ু স্থানচ্যুতি হয় তখন মেলামেশা করলে শুক্রাণুটা বেরিয়ে চলে যায় এবং ঠিক জায়গা মতো পৌঁছায় না, ডিম্বাণুর সঙ্গে তার মিলন ঘটে না। আর যদি দেখা যায় যে স্থানচ্যুতি হওয়ার কারণে বারে, বারে বাচ্চা নষ্ট হচ্ছে, সেটাও পরিষ্কারভাবে বলতে গেলে বাচ্চা যদি আসে, একটু আগে আমি বলেছি ফান্ডাস অফ দ্য ইউটেরাস মানে জরায়ুর উপরের অংশে প্রতিস্থাপন হয়। এবার জরায়ু যদি পিছন দিকে হেলে থাকে, বাচ্চার ভারে একটা সময় আর্লি উইকসে মানে ধরুন ৩ মাসের মধ্যে জরায়ুর মধ্যে যে বাচ্চা তার বৃদ্ধি হয় না ঠিকমতো এবং কিছুটা বৃদ্ধি হলে জরায়ুটা পিছন দিকে আরো হেলে পড়ে এবং সেখানে হাড়ের খাঁজের মধ্যে আটকে যায়। কারণ পিছনে আছে লাম্বোস্যাক্রাল স্পাইন। এবার যদি ওইখান থেকে জরায়ুকে ঠিকমতো প্রতিস্থাপন না করা যায় তাহলে কিন্তু বাচ্চা না আসা এবং বাচ্চা এলেও বারে, বারে নষ্ট হওয়ার সমস্যা থেকেই যাবে। আচ্ছা কিভাবে এটা হয়েছিল একটু বলব। তারপরে কি পরিণতি হয়েছিল সেই মহিলার সেটা বলছি। আচ্ছা এবার বলি এই ছবির মধ্যে কি আছে। এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে একটা পর্দা থাকে, পিছনে শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভগুলো বেরিয়েছে। এটা ডিম্বাশয়ের ডান দিক, এটা ডিম্বাশয়ের বাঁ দিক। এ দুটোতেই এগ বা ডিম থাকে। আচ্ছা তার আগে জানা দরকার আলোচনা এগোনোর আগে যে বাচ্চা কি করে হয়। ডিম্বাশয় থেকে ডিম বেরোয়, মেলামেশা করে শুক্রকীট এসে ডিমের সঙ্গে মিলিত হয়ে বাচ্চা তৈরি করে প্রথম এইখানে। তারপরে ধীরে ধীরে একটু বড় হয়ে বাচ্চা জরায়ুর মধ্যে এসে প্রতিস্থাপন হয় এবং পার্টিকুলারলি এই জায়গাটাতে। এই অংশটাকে বলে ফান্ডাস অফ দ্য ইউটেরাস। এই জায়গায় বাচ্চার প্রতিস্থাপন হয়। আচ্ছা এইবার একটা জিনিস তো একটু আগেই বলেছি, জরায়ুর পিছন দিকে হেলে থাকাকে বলে রেট্রোভার্টেড ইউটেরাস। যে মুহূর্তে বাচ্চার এখানে প্রতিস্থাপন হলো সঙ্গে সঙ্গে জরায়ুটা পিছন দিকে আরো হেলে পড়লো এবং এরপরে কি হলো, প্রথম ৩ মাসের মধ্যে একটা সময় আসে এই বাচ্চার বৃদ্ধি হতে হতে জরায়ুর উপরের অংশটা বাচ্চার ভারে
পিছন দিকে যে হাড়ের ক্যাভিটি আছে লাম্বোসাক্রাল স্পাইন সেখানে গিয়ে সেঁটে যায় এবং জরায়ুর আর কোনো মুভমেন্ট হয় না এবং বাচ্চার গ্রোথ হলে যে তার উপরের দিকে তার গ্রোথ হবে জরায়ুসহ সেটা সম্ভব হয় না। যার কারণে প্রথম ৩ মাসের মধ্যে বাচ্চা বাড়ার জায়গা পায় না। পিছনে হাড়ের কাছে আটকে গিয়ে অ্যাবর্শন হয়ে যায়। এটা খুব দুঃখজনক ঘটনা। কারণ অনেক সময় জানাই যায় না যে কেন এমন হলো। এবার বলি একটা কথা, এই জানার দায়িত্বটা কিন্তু ডাক্তারবাবুদের। পেশেন্ট এসে বলবে না যে এটা আমার এই হয়েছে, সেই হয়েছে। ডাক্তারবাবুকে খুঁজে বার করতে হবে। এই রেট্রোভার্টিড ইউটেরাসের কারণ বা এটা হলে কি হয় এগুলো। আচ্ছা, এবার আমি বাকি গল্পটা বলি। সেই ভদ্রমহিলার ৩ টে বাচ্চা নষ্ট হয়ে গেছে। ৪ নম্বর বাচ্চা সে ক্যারি করছে। তখন সে এসছে। সে বলল আমাকে, "ডাক্তারবাবু, আমার ৩ টে বাচ্চা নষ্ট হতে খুব কষ্ট হয়েছে। বাড়ির পরিবেশ খারাপ হয়ে গেছে। শাশুড়ি অনেক অত্যাচার করছে। পাড়া প্রতিবেশীও খারাপ কথা বলছে। স্বামীও সন্দিহান হয়ে আছেন যে আদৌ আর বাচ্চা হবে কিনা। তা যাই হোক, আপনি শেষ ডাক্তার। আপনার কাছে এসছি। যদি কোনো সুরাহা হয় হবে, নাহলে আর কিছু করার নেই।" তা ওনাকে আমি ওনার এক্সামিন করে একটা জিনিস দেখলাম পরিষ্কার। এই জরায়ুটা পিছন দিকে হেলে আছে বা রেট্রোভার্টিড ইউটেরাস, একটু আগে যেটা বলেছি। ওনাকে আমি শুধু বললাম যে ৩ বার বাচ্চা নষ্ট হওয়ার পরে ৪র্থ বার বাচ্চা নেওয়ার আগে আপনার উচিত ছিল একবার আমার কাছে আসা, অন্তত আগেভাগে। কারণ এখানে জরায়ু পিছন দিকে হেলে আছে, এই বাচ্চা হয়তো থাকবে না। আমার কথা শুনে তিনি খুবই অসন্তুষ্ট হলেন। উনি বললেন যে, "তাহলে আপনার কাছে এসে কি লাভ হলো?" আমি বললাম যে, "দেখুন, আমার কথা তো মানতে হবে, নাহলে চিকিৎসা হবে না এবং বাচ্চা পাওয়া সম্ভব হবে না।" যাই হোক, তারা কি ভাবলেন জানি না, চলে গেলেন। কিছুদিন পরে হঠাৎ একদিন সকালবেলা সেই মহিলা এসে হাজির এবং তিনি কাঁদতে আমাকে বললেন যে এবারেও বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আর তারপরে হাতে পায়ে ধরে বললেন যে, "আপনি এবার যা করার করুন। আমি আপনাকে পুরোপুরি দায়িত্ব দিচ্ছি। এবার যা হবার হবে।" কারণ অনেক চেষ্টা করে বাচ্চাটা রাখা গেল। আমি তাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে ১ম বাচ্চাটিকে পরিষ্কার করে দিলাম। তারপরে পেলভিক ফ্লোর রিপেয়ার বা পিএফআর চিকিৎসার মাধ্যমে পেচ্ছাবের থলি যেটা নেমে গেছিল সামনের দিকে দেখতে পেয়েছিলাম, সেটাকে কারেকশন করে জরায়ুকে সোজা করে দিলাম। এবং এটাও বললাম যে কিছুদিন বাচ্চা নেওয়ার দরকার নেই। অন্তত ৪ মাস পরে। তা দেখতে ৪ মাস কেটে গেল। সেই ভদ্রমহিলা আবার প্রেগন্যান্ট হলেন এবং সেই অবস্থায় আবার তিনি এসেছিলেন। আমি ভালো করে চেকআপ করে দেখলাম যে জরায়ুর পজিশন অনেকটাই ঠিক হয়ে গেছে। তার আগে তো পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশন করেছিলাম, সেটা বলেছি। এইবার তাকে আমি আশ্বস্ত করলাম যে বাচ্চা আর নষ্ট হবে না। এবার আপনারা বুঝতে পারছেন যে বাচ্চা যখন এখান থেকে বড় হচ্ছে, সে উপরের দিকে তার এক্সটেনশন হচ্ছে। আর যদি স্যাক্রাল হলোতে আটকে থাকে তাহলে বাচ্চা চাপে পড়ে বেরিয়ে যায়। যাই হোক, এই প্রেগন্যান্সিটা আমার প্রচেষ্টায় আমি রক্ষা করতে পেরেছিলাম। সঠিক ওষুধপত্র দিয়ে এবং তাকে কিছু নিয়মকানুন মানতে বলে। তারপরে একসময় তার বাচ্চার জন্মের সময় হলো। ভদ্রমহিলার হাসব্যান্ড আমাকে এসে বললেন যে, "এই বাচ্চার জন্ম আপনার হাতে হবে।" কারণ একটা অদ্ভুত রোগের কথা আপনি বলেছেন। এটা আমাদের ডাক্তারবাবুরা হয়তো বিশ্বাস করেন না। যাই হোক, আমার মেয়ে প্রেগন্যান্ট, এবার বাচ্চাটা রক্ষা করার দায়িত্ব আপনার। আমি দায়িত্ব মাথা পেতে নিলাম। তাকে রেগুলার চেকআপ করাতাম, বেড রেস্টে রেখেছিলাম। সে বেড রেস্টে থাকতে চায়নি। যাই হোক, জোরাজুরি করেছিলাম তার ভালোর জন্য। এবার আর কোন রকম অসুবিধা হয়নি। জরায়ুর বাড়বৃদ্ধি ঠিকমতো হয়েছে। বাচ্চার গ্রোথও ঠিক আছে। তার পরবর্তীকালে সিজার করে আমার হাতেই ভদ্রমহিলার ডেলিভারি হয়েছিল। এবার ঘটনা হচ্ছে, যে ভুলটা করা হয়েছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। জরায়ুর পিছন দিকে হেলেছিল, কেউ দেখেননি বা বোঝেননি। এইটুকু কারেকশন করে দিতে যে উপকার তিনি পেলেন, বিগত দিনে লক্ষ টাকা খরচা করেও তিনি সেটা পাননি। আমার খুব ভালো লাগলো, আনন্দ হলো এরকম একটা সাকসেস পাওয়ার জন্য। তা যাই হোক, শেষ কথা হলো, রেট্রোভার্টিড ইউটেরাস থাকলে অবশ্যই জানবেন যে সেখানে বাচ্চা এলে থাকা খুব মুশকিল। সেক্ষেত্রে বাচ্চা পেটে থাকাকালীনও এই জরায়ু সেটিং, এই কাজগুলো করা যায়। আমি তাদের বলেছিলাম যে, "এইবার যে বাচ্চা হবে সুস্থ সবল, কোনো অসুবিধা হবে না।" আমি তো সিজার করেছিলাম বলছি। আমার হাতেই জন্ম হলো। তারপরে তার বাড়ির লোকেরা এসে আমাকে প্রণাম করে গেছিল এবং এটাও বলেছিল যে, "আমরা মহা ভুল করেছিলাম।" কারণ ৩-৪ লক্ষ টাকার টেস্ট হয়েও একটা ছোট্ট ব্যাপারের সমাধান কেউ করেননি বা ধরতে পারেননি। উপরওয়ালার আশীর্বাদে ধরুন আমি এটা ধরতে পেরেছি। এবার তার প্রপার ট্রিটমেন্ট করেছি এবং তিনি মা হয়েছেন। এখন বলার কথা হচ্ছে যে প্রত্যেকটা পেশেন্টকে যখন সে বাচ্চা
পেটে থাকা অবস্থায় বা বাচ্চা পেটে না থাকা অবস্থায় সে আসে, আমাদের প্রথম কর্তব্য হলো জরায়ুর মুখটা ভালো করে দেখতে হবে। সেটা কাসকো স্পেকুলাম বলে একটা যন্ত্র দিয়ে দেখা যায়। আর জরায়ু উল্টে গেছে কিনা সেটাও যন্ত্রে অনেকটাই দেখা যায়। কিন্তু বাকিটা এক্সামিন করে বুঝে নিতে হয়। যাই হোক, শেষ পর্যন্ত তিনি মা হলেন। আমার একটু সুনাম হলো এবং এটা পরিষ্কারভাবে এস্টাবলিশড হয়ে গেল যে রেট্রোভার্টেড ইউটেরাস কি ক্ষতি করতে পারে। আর আপনাদের একটা কথা বলি, এখানে একটা সিম্পটম হয় রেট্রোভার্টেড ইউটেরাস হলো প্রচন্ড কোমরে ব্যথা। আর এখানে পেচ্ছাপের কষ্ট ছিল, পেচ্ছাপের থলি নেমে গেছে বলে। আপনাদের কাছে কোনো পেশেন্ট যদি আসে কোমরে ব্যথা কমপ্লেইন করে, হাড়ের ডাক্তারকে নিশ্চয়ই দেখাবেন, কিন্তু তার আগে চিন্তা করবেন পেটের মধ্যে জরায়ু স্থানচ্যুতির কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে এটার কারেকশন করে নেবেন। বাচ্চা এলে সে অবশ্যই স্টে করে যাবে এবং আগামী দিনে কোনো অসুবিধা হবে না। আর যদি না করেন, খুব সামান্য একটা কারণে দিনের পর দিন মা হওয়া থেকে বঞ্চিত থাকতে হবে। এটা খুবই দুঃখজনক। আমাকে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় এই প্রসঙ্গে, আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার দেওয়া আছে। আর কিছু বলার নেই, কারণ তিনি মা হয়ে গেছেন। এটাই হচ্ছে খুশির খবর। নমস্কার, আমার নাম সুমিতা বিশ্বাস। আমি বারাসাত থেকে এসেছি। আমার গত ১ বছর ধরে ইউরিন ইনফেকশনের সমস্যা হচ্ছিল। আমি অনেক ডাক্তার দেখাই, অনেক ওষুধও খাই। কিন্তু কোনরকমভাবে এই সমস্যাটা ঠিক হচ্ছিল না। তারপর একদিন আমি ফেসবুকে ডক্টর কৌশিক রায় চৌধুরীর ভিডিও দেখি। সেখানে আমার সমস্যাগুলোর সঙ্গে স্যারের যা বক্তব্য সব মিলে যাচ্ছিল এবং স্যারের কাছে আসি। সেখানে ট্রিটমেন্ট করাই। আর তার মাধ্যমে আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা স্যারের কাছে আসতে পারেন, ট্রিটমেন্ট করাতে পারেন। নমস্কার।